এক বছরের মাথায় আবারও পাকিস্তানের মাটিতে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তুলে নিয়েছে 5 উইকেট। এই সুবাদে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নিজের নাম লিখিয়েছেন মিরাজ। টানা 2 বছর পর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের অবিশ্বাস্য পারফরমেন্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ার সেরা 112 রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মান পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারের দশমবারের মতো 5 উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। হাসি মুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। সাকলাইন মুস্তাক আহমেদের মতো কীর্তিমানের শোভা পাচ্ছে মিরাজের নামটাও। একই সময় নিজের ক্যারিয়ারে বিদেশের মাটিতে সেরা পারফরমেন্সের দেখাও পেয়েছেন তিনি। এর আগে বিদেশের মাটিতে মিরাজ 5 উইকেট পেয়েছেন 2 বার। শনিবার পাকিস্তানকে ধসিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মাত্র 61 রান। পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের উইকেট। সান মাসুদ ও সিয়াম আইয়ুবের দুজনকে ফিরিয়েছেন তার বলে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপুটে দিনে অনেকটাই কৃতিত্ব তাই মিরাজের।